নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো নিরামিষ মুচমুচে ভেজিটেবল চপ। চলুন দেখে নিই দেরি না করে আমি চপটা কীভাবে বানাই। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে গাজর, বিট আর আলু নিয়ে নিয়েছি। আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার পরে গাজর আর বিটটাকে ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। গ্রেট করলে কি হয়, তাড়াতাড়ি আমাদের গাজর আর বিটটা সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতে খুব কম সময় লাগবে। তাই আমি গ্রেট করে নিচ্ছি। আমাদের গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বিট নিয়ে গ্রেট করে নেব। আমি এখানে 5খানা ছোট সাইজের গাজর আর 4টে মাঝারি সাইজের বিট নিয়েছি। এই পরিমাণে আমার 15টা ভেজিটেবল চপ তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমাদের গাজর আর বিটটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কলায় ভাজা মশলা ভেজে নেব। তার জন্য 1 চামচ ধনে দিয়েছি, 1 চামচ জিরা দিয়েছি, আর দারচিনি আর 5-6টা এলাচ আর সামান্য নুন দিয়ে গ্যাসের ফ্লেম কম করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এবার ভেজিটেবল চপের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে কাঁচা বাদাম, চিনেবাদাম আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই করে দিলে বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আবারও কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই 1.5 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ। ব্যাস, আমাদের আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে গ্রেট করা গাজর আর বিটটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমাদের গাজর আর বিটটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। এবার একটু নাড়াচাড়া করে দেখলাম আমার আরেকটু সিদ্ধ হওয়া দরকার আছে, তাই আবার একটু ঢেকে দিলাম। এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার বিট আর গাজরটা। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে দিচ্ছি। আমি 2টো আলু গ্রেট করে দিচ্ছি। 3টে আলু সেদ্ধ করেছিলাম, কিন্তু 3টে আলুর আমার প্রয়োজন হয়নি। আলুটা গ্রেট করার পরে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এর স্বাদ একদমই দোকানের মতো হয়। দিয়ে দিলাম 2 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এই যে আমাদের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলাটা। 1 চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা মেশানোর পরে ভেজে রাখা বাদামটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে একটুখানি ব্রেড ক্রাম্ব আমি এর মধ্যে ছড়িয়ে দেব, যাতে বাইন্ডিংটা আরও ভালো হয়। খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে, তাও একটুখানি ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিলে আরও খুব ভালো হবে। ব্রেড ক্রাম্ব ছড়িয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পুরটা একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম।
পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, আরেকটা প্লেটের মধ্যে ময়দা নিয়েছি, আরেকটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার বাটির মধ্যে যেই ময়দাটা নিয়েছি তার মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ভেজিটেবল চপগুলোকে কোট করার জন্য। এখানে যদি আপনারা আমিষ খান তাহলে যদি ডিম দিতে পছন্দ করেন এই ময়দার গোলাটার জায়গায় ডিমও দিতে পারেন। এবার পুরটার মধ্যে থেকে একটুখানি কেটে নিয়ে এরকম হাতের সাহায্যে এইভাবে সিলিন্ডারের মতন শেপ তৈরি করে আমি এভাবেই শেপ বানাচ্ছি, আপনারা চাইলে অন্যরকম গোলও করতে পারেন। তারপরে ময়দার গোলা ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করতে হবে খুব ভালোভাবে। ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে কোট করলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। এই সময় এই চপগুলোকে আপনারা ফ্রিজে 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারেন। কোনো গেস্ট আসলে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। এক এক করে আমি সবকটা চপ এইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে আবারও একটুখানি পুর নিয়ে শুকনো ময়দা গড়িয়ে তারপরে ময়দার গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করলেই তৈরি হয়ে যায় আমাদের ভেজিটেবল চপ। এগুলোকে এবার আমাদের তেলে ভাজতে হবে। প্যান গরম করে সাদা তেল গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমি এভাবে উল্টে পাল্টে এক এক করে সমস্ত চপ লাল লাল করে ভেজে নিচ্ছি। বাইরে রাস্তার দোকানের তেলে ভাজা খুব একটা স্বাস্থ্যকর না আমাদের শরীরের পক্ষে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকর হবে না। বাচ্চা বা বয়স্ক সকলকেই বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আবার বাদ বাকি চপগুলো আমি এভাবেই ভেজে নেব। এবার পরিবেশন করে নিচ্ছি। ভেজিটেবল চপ টমেটো সস আর স্যালাড ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই চপগুলোকে আমি সস আর স্যালাডের সাথে পরিবেশন করছি। অসাধারণ স্বাদের একটা রেসিপি। আপনারা বাইরে তো অবশ্যই খেয়েছেন, এইভাবে আমার রেসিপি ট্রাই করে বাড়িতে একদম বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।